আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পাইথন দিয়ে কিভাবে আমি একটি প্রজেক্ট তৈরি করছি এবং এই প্রজেক্টটি কিভাবে কাজ করছে এবং কি কাজে ব্যবহার করা যাবে। তো চলেন শুরু করা যাক। আমার এই প্রজেক্টটির নাম দিয়েছি আর্কেড হাব। আর্কেড হাব মূলত একটি মাল্টি গেম প্রজেক্ট বা মাল্টি প্রজেক্ট বলা যেতে পারে। ইউজার চাইলে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবে। যদি গেম রাখে তাহলে আমরা তাকে বলবো মাল্টি গেম প্রজেক্ট, আর যদি গেম না রাখে অন্য কিছু রাখে তখন সেটা অনুযায়ী আমরা কল করতে পারবো। যেমন একজন টিচার তার ল্যাবে 30 জন স্টুডেন্টের প্রজেক্ট দেখবে। এখন 30 জনের জন্য আলাদা আলাদা করে একটা একটা করে প্রজেক্ট দেখা বেশ সমস্যার কারণ হতে পারে। তাই টিচার চাইলে আমার এই প্রজেক্টের ভিতরে সকলের প্রজেক্টটি রাখতে পারবে। যেমন এখানে আমি প্রিন্ট ওয়ানে টিক ট্যাক টো রাখছি, টুতে নাম্বার গাইজিং গেম রাখছি, থ্রিতে রক পেপার সিজার রাখছি এবং টিচার চাইলে এখানে ওয়ানে স্টুডেন্ট ওয়ানের নাম, স্টুডেন্ট টু এর নাম এভাবে সিরিয়ালভাবে বসাতে পারবে এবং স্টুডেন্ট ওয়ান এর কোডটা উপরে লিখতে হবে এবং স্টুডেন্ট টুটাও এভাবে যার যার প্রত্যেকের কোড আমরা উপরে লিখব অ্যান্ড এই মেনুতে এসে তার নামটা শুধু কল করে দেব। যদি ইউজার ওয়ান কল করে তাহলে ওয়ানে থাকা প্রজেক্টটি ওপেন হবে। যদি ওয়ানে ক্লিক না করে টু ক্লিক করে তাহলে 2 নম্বর প্রজেক্টটি, যদি 2 নম্বর প্রজেক্টটি না হয় তাহলে 3 নম্বর প্রজেক্টটি। এভাবে ইউজার চাইলে নিজের মন মতো প্রজেক্ট ওপেন করতে পারবে এবং যদি ইউজার প্রিন্টে থাকা নাম্বারগুলোর বাইরে থেকে কোনো সংখ্যা ক্লিক করে তাহলে কি দেখাবে সেটাও আমরা এখানে রাখছি। যেমন ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগাইন। যেহেতু আমরা এখানে 4টি নাম্বার রেখেছি, ইউজার এই 4টির বাইরে যে কোনো সংখ্যা ক্লিক করলে ইউজারকে দেখাবে ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগাইন। সো আমাদের প্রজেক্টটি ওপেন করি আমরা। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি ওপেন হয়েছে। যে একটা মেনু দেখাচ্ছে, এখানে চয়েস করার অপশন রাখছে 1 2 3 4, যে কোনো সংখ্যা আমরা চয়েস করতে পারবো। যখন টিচার এখানে একাধিক স্টুডেন্টের নাম দেওয়া থাকবে তখন টিচার এখানে নাম্বার কল করে প্রত্যেকের আলাদা আলাদা নামে যে প্রজেক্টটি এখানে থাকবে সেখানে ঢুকে যাবে বা সেই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। সো আমরা এখানে উদাহরণ হিসেবে 3টি গেম রাখছিলাম, সেই 3টি গেম এখানে আসছে। এখন আমরা চাইলে যে কোনো একটি গেম খেলতে পারি। ধরেন এখন আমি নাম্বার গাইজিং গেমটি খেলবো বা ইউজার চয়েস করলো 2। ইউজার 2 চয়েস করার পর এখানে দেখাচ্ছে আই হ্যাভ সিলেক্ট নাম্বার between 1 to 100, ট্রাই টু গাইস ইট। মানে এই গেমে ইউজারকে গাইস করতে বলতেছে 1 থেকে 100 এর ভিতরে যে কোনো একটি সংখ্যা নিতে। ধরেন আমি 60 নিলাম। সো দেখাচ্ছে টু হাই ট্রাই অ্যাগাইন এন্টার ইউর গাইস। মানে 60 এই নাম্বারটি অনেক বেশি বড় হয়ে গেছে। আমাদের যেই মূল রেজাল্টটি আছে সেটি এই 60 থেকে খুবই ছোট, তাই আমাদের 60 থেকে ছোট একটি নাম্বার নিতে হবে। ধরেন আমি নিলাম 30, এটিও অনেক হাই। তারপর আমরা 10 নিলাম এবং এটি অনেক ছোট, তাই আমরা বুঝে গেছি 10 এবং 30 এর ভেতরে আমাদের সংখ্যাটি আছে। তো ধরেন আমি এবার 20 নিব, 20 অনেক হাই, তার মানে 10 আর 20 এর ভেতরে নিশ্চয়ই নাম্বারটি আছে। আমরা 15 ক্লিক করব। আমাদের এই 15 নাম্বারটি অনেক বড়, তার মানে 10 থেকে 15 এর ভেতরে নাম্বারটি আছে। এবার আমরা 12 কল করব এবং ফাইনালি আমরা গাইস করতে পারছি যে নাম্বারটি 12। সেজন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং ইউ গাইস দ্য নাম্বার ইন 6 অ্যাটেম্প। আমি এই মূল রেজাল্টটি পাওয়ার জন্য কতবার ট্রাই করছি সেটা এখানে অ্যাটেম্প করে রাখছে। এখানে 6 বার ট্রাই করছি এবং 6 বার এখানে লিখে রাখছে। এবং এই গেমটি খেলার পর আবার মেনুতে নিয়ে আসছে। ইউজার চাইলে তার ইচ্ছে মতো আবারও নাম্বার ক্লিক করে গেম খেলতে পারবে।
অর্থাৎ ইউজারকে একটি বা একাধিক গেম খেলার জন্য আলাদা আলাদা কোথাও যেতে হচ্ছে না, একই জায়গা থেকে অনেকগুলো গেম খেলতে পারবে। সো এভাবে একজন ল্যাব টিচার একাধিক স্টুডেন্টের প্রজেক্ট দেখতে পারবে এবং তাদের প্রজেক্ট কিভাবে কাজ করছে এবং তাদের প্রজেক্ট মূলত কিসের উপর সেটা এখান থেকে দেখতে পারবে। যদি তাদের প্রজেক্ট গেম রিলেটেড হয় তাহলে এখান থেকে খেলতে পারবে, সেই গেমগুলো রাখতে পারবে এবং খেলতে পারবে। সো এই ছিল আমার প্রজেক্ট। সো সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই প্রজেক্টটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।